আজ আমি আপনাদের সামনে এমন একটি আমল বা অজিফা বর্ণনা করব, যা সমগ্র ইসলাম ধর্মে সবচেয়ে বড় আমল। খোদার কসম, গোটা ইসলাম ধর্মে এর চেয়ে বড় অজিফা আর নাই, এর চেয়ে বড় জিকির আর নাই, এর চেয়ে ফজিলতের আমল আর নাই, এর চেয়ে বড় মর্যাদাশীল, এর চেয়ে উচ্চ স্থান এবং এর চেয়ে বেশি মহিমান্বিত অজিফা আমাদের পুরা ইসলাম ধর্মে আর কোথাও নাই। বিশ্বাস করুন, যেহেতু আমরা দোয়া অজিফার ইউনিভার্সিটির এখনো ছাত্র এবং এই নিয়ে সর্বদা চিন্তা গবেষণা করি, তা যে বিষয়টি আমি ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে বলবো। এখানে পৌঁছাতে আমাদের কমপক্ষে 10 থেকে 15 বছর সময় লেগেছে। পুরা ইসলাম ধর্মের মধ্যে থেকে কোনো একটি নির্দিষ্ট অজিফাকে উল্লেখ করে দালিলিকভাবে এটা প্রমাণ করা যে ভাই এটিই পুরা ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ অজিফা। এটি কোনো সহজ কাজ নয়। আর আপনারা এই দিক থেকে অত্যন্ত সৌভাগ্যবান যে মিডিয়ার মাধ্যমে আল্লাহর পবিত্র কালামের আওয়াজ শোনার সুযোগ পাচ্ছেন, অথবা উভয় জাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার সৌভাগ্য লাভ করছেন। আমি ইনশাআল্লাহ সবার আগে আপনাদের সেই ওজিফাটি বলবো, তারপর 5-6টি দলিল দিয়ে বুঝিয়ে দেব যে কেন এই ওজিফাটি আমাদের ধর্মে সবচেয়ে বড়। আমি আপনাদের এটাও বলবো, আপনারা যদি নিঃসন্তান হন, অসুস্থ হন, কোনো বিপদে থাকেন, দুনিয়ায় রহমত চান কিংবা মৃত্যুর পর জান্নাতে থাকার মর্যাদা চান, তবে আপনাদের দুনিয়া ও আখেরাতের প্রতিটা মুসিবত দূর করার জন্য এই ওজিফাটি যথেষ্ট। দুনিয়ার সম্মান এবং জান্নাতে সবচেয়ে বড় মর্যাদা পাওয়ার জন্য এই ওজিফাটি যথেষ্ট। এটি কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে এবং কোন দুইটি বিষয়ের প্রতি খেয়াল রাখলে এই ওজিফার সমস্ত বরকত আপনারা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা তার রহমতের উসিলায় উম্মতে মুসলিমাকে বিজয় দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইজ্জত, আজমত এবং শাহাদাতের মৃত্যু নসিব করুন। ঠিক আছে, আপনাদের মধ্যে তাহাজ্জুদ গুজার, রাত জেগে ইবাদতকারী আল্লাহর ওলি এবং নেক মানুষও আছেন। আবার অনেকে আমার মতো গুনাহগার ও অপরাধীও আছেন, যাদের দ্বারা বেশি কোরআন তেলাওয়াত করা সম্ভব হয় না, বেশি নফল নামাজ পড়া সম্ভব হয় না, বেশি হজ ওমরা করা হয় না। তো সেই ভাইদের জন্য আজকের এই আলোচনাটি একটি বিশেষ উপহার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই সমস্ত কথার উপর আমল করার এবং অত্যন্ত আগ্রহের সাথে আমল করার তৌফিক দান করুন, আমিন। সবচেয়ে আগে আমি আপনাদের বলছি যে সেটি কোন ওজিফা। ওজিফাটি আগে শুনে নিন। ওজিফাটি দেখার বিষয় হলো যে এটি কিভাবে সবচেয়ে বড় হলো। আমরা দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উনার উপর কত প্রতিদান ও সওয়াব দান করেন। রাসূলের রহমত আলাইহিস সালাতু ওয়াস সালামের বহুত riwayat বা হাদিস রয়েছে, কিন্তু তার মধ্য থেকে আমি আপনাদের মাত্র 2টি riwayat শোনাবো। দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনুন। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে 20টি নেকি দান করেন। আর যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাসূলের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসিনা হাসানা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 30টি নেকি দান করেন। সওয়াব ও প্রতিদান এত বেশি যে এখানে যে ব্যবসায়ী ভাইরা বসে আছেন, শুনছেন, তারা একটু কান খুলে শুনে নিন। আপনারা যদি কোটি কোটি টাকাও সদকা করেন আর আপনাদের বিপরীতে কোনো ব্যক্তি শুধু 100 বার এই 4টি কালমা পড়ে, অর্থাৎ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ে নেয়, তবে আপনারা তার সওয়াবের সমকক্ষ হতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। এই riwayatটি মুসনাদ আহমদে রয়েছে এবং মুহাদ্দিসিনে ইকরাম এটিকে সহিহ বলেছেন। তিনি এসে বললেন, হে আল্লাহর নবী, এখন তো আর সেই যৌবনের দিনগুলো নেই, বার্ধক্য চলে এসেছে, বেশি ইবাদত করতে পারি না, আমাকে এমন কিছু বলুন যা আমি বসে বসে পড়তে পারি। তখন নবী আলাইহিস সালাম ইরশাদ করলেন, মনোযোগ দাও, 100 বার পড়ে নিও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে 100টি গোলাম আজাদ করার সমান, আল্লাহর রাস্তায় 100টি ওঁট সদকা করার সমান, আল্লাহর রাস্তায় 100টি লাগাম পরানো ঘোড়া সদকা করার সমান সওয়াব দান করবেন। আর যখন তুমি 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ,
তখন জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত শূন্যস্থান সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমার প্রিয় ভাইয়েরা, আপনারা চলতে ফিরতে উঠতে বসতে এটি বেশি বেশি পড়বেন। প্রিয় বৎস, তুমি মোটর বাইক চালাচ্ছ, তখনও পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপর যে কোনো ওজিফার মহত্ব যদি দেখতে হয় যে এটি কেন সবচেয়ে বড়, তখন দেখতে হয় যে এর মাধ্যমে গুনাহ থেকে কতটা ক্ষমা পাওয়া যায়। তো এই বিষয়ে অনেক হাদিস আছে, মাত্র একটি হাদিস উল্লেখ করে আমি মূল বিষয়ের দিকে আসছি, একটু মনোযোগ দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের সাথে যাচ্ছিলেন। এক হাদিসে এসেছে, নবী আলাইহিস সালাম একটি গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন যার পাতাগুলো শুকিয়ে গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি দিয়ে সেটিতে একটু নাড়া দিলেন, অমনি সমস্ত পাতা জমিনে ঝরে পড়ল। তিনি বললেন, হে সাহাবীরা, দেখো আল্লাহ রসুল কত প্রজ্ঞাবান। তিনি উদাহরণের মাধ্যমে দ্বীন বুঝান, উদাহরণের মাধ্যমে ওজিফার মহত্ব বয়ান করেন। তিনি বললেন, হে সাহাবীরা, যেভাবে এই গাছের পাতাগুলো মাটিতে ঝরে পড়েছে, ঠিক তেমনি যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ে, তার চেয়েও দ্রুত গতিতে তার গুনাহসমূহ তার আমলনামা থেকে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। যে কোনো ওজিফার সম্মান ও মহত্বকে যদি চিনতে হয়, তবে তার একটি উপায় হলো এটি দেখা যে আল্লাহর দরবারে এই ওজিফার কি মর্যাদা রয়েছে। উদাহরণস্বরূপ, আপনাদের মধ্যে কারো আলোচনা যদি দেশের সংসদে হয়, তবে দুনিয়াবি দিক থেকে আপনারা ভাববেন যে আরে এই লোকটির তো বিশাল কোনো ক্ষমতা বা প্রভাব রয়েছে, কোনো বিশেষ মর্যাদা বা অবস্থান রয়েছে, যেহেতু সংসদে তার আলোচনা হচ্ছে। রাসূল রাহমাত আলাইহিস সালাম ফরমান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো আল্লাহর আরশের চারপাশে চক্কর দিতে থাকে এবং মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ করতে থাকে। আর যে ব্যক্তি দুনিয়াতে বসে অনবরত এগুলো পড়তে থাকে, এই বাক্যগুলো আল্লাহর আরশের কাছে সেই ব্যক্তির কথা উল্লেখ করতে থাকে। নবী আলাইহিস সালাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এটি পছন্দ করো না যে আল্লাহর আরশের কাছে তোমাদের আলোচনা হতে থাকুক? হে যুবকেরা, এই যে কৌতুক, ঠাট্টা মশকরা, গালিগালাজ আর এসব ফালতু জিনিস, এগুলো তো অন্ধকার, এগুলো মানুষের স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয়। ফেসবুকের এই নোংরামি সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমি তো স্টেজে দাঁড়িয়ে প্রায়ই বলি, ফেসবুক আল্লাহর একটি নিয়ামতও বটে। ওহে বৎস, এটিকে নিয়ামতই থাকতে দাও, এটিকে জাহান্নাম বানিও না। এটিকে কোরআন তেলাওয়াতের মাধ্যম বানাও, দ্বীন বুঝার মাধ্যম বানাও। এই ফেসবুক, ইউটিউব, গুগল এবং সোশ্যাল মিডিয়ার এই জিনিসগুলো আমাদের একেবারে ভেতর থেকে শূন্য করে দিয়েছে। আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ারও ফুরসত নেই। এই যে গতকাল পার হয়ে গেল, আপনারা কতজন কত হাজার বার পড়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার? আপনারা কতবার পড়েছেন? আপনারা যদি লম্বা চৌড়া কোনো ওজিফা পড়তে না পারেন, আপনারা যদি পারার পর পারা কোরআন তেলাওয়াত করতে না পারেন, আর আপনারা যদি চান যে কিয়ামতের দিন আপনারা সবার আগে থাকবেন, সবার চেয়ে মর্যাদাবান থাকবেন, তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ আপনাদের সবার আগে বাড়িয়ে দেবেন, সবার চেয়ে বেশি ফজিলত দিবেন। এরপর যে কোনো ওজিফার মর্যাদা, শান, মকাম অথবা তার শ্রেষ্ঠত্ব যদি দেখতে হয়, তবে দেখতে হবে যে আগামী কিয়ামতের দিন মিজানের পাল্লায় তা কত বড় হবে, মিজানের পাল্লায় তার ওজন কতখানি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে নেক আমলটি রয়েছে তা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনজন ব্যক্তি আসলেন এবং কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি বললেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো যে এদের নিজের কাছে আশ্রয় দেবে এবং তাদের মেহমানদারি করবে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাদের খেদমত করব। ওহে বৎস, আল্লাহ যদি তোমাকে জমিন বা প্লট দিয়ে থাকে, তবে সেখানে একটি মেহমানখানা তৈরি করো। তোমরা জানো না, যখন কোনো খ্রিস্টান মুসলমান হয় বা অমুসলিম ইসলাম গ্রহণ করে, তখন তাকে কত শত সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতিবাদ, বিক্ষোভে আমরা সবার আগে, ভাঙচুরে আমরা সবার আগে, সরকারের সাথে টক্কর দিতে আমরা সবার আগে, কিন্তু আসল যে কাজগুলো করার দরকার আমরা সেগুলো করি না। হে প্রিয় ভাই, আপনার কাছে যদি কোনো অতিরিক্ত জায়গা থাকে, তবে সেখানে মুসলমানদের জন্য একটি মেহমানখানা তৈরি করুন। কোনো নতুন মেহমান আসলে তাকে সেখানে থাকতে দিন, এতে অনেক বড় সওয়াব রয়েছে।
আমি দেখেছি অনেকে বিঘার পর বিঘা জমি রেখে দিতেছেন, বড় বড় ব্যবসায়ীরাও সম্পত্তি রেখে গেছেন, কিন্তু আল্লাহর কসম তারা সামান্য জায়গাতে একটি রুমের একটি মেহমানখানা তৈরি করেননি। আমাদের এক প্রফেসর সাহেব আছেন, তার এলাকায় তৌহিদের দাওয়াত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। আমি যখন এই নিয়ে খোঁজ নিলাম বা গবেষণা করলাম, তখন এর সবচেয়ে বড় কারণ হিসেবে আমার সামনে এটিই এলো যে তিনি তার মসজিদের সাথে কিছু রুম বানিয়ে সেটিকে হোস্টেল বানিয়েছেন, ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। সেখানে ইউনিভার্সিটির ছাত্ররা কোরআন এবং হাদিস পড়তে আসতো এবং তিনি তাদের জন্য হোস্টেল ফ্রি বা বিনামূল্য করে দিয়েছিলেন। যেই ছেলেরা হোস্টেলে থাকতো তারা কোরআনের অর্থ বুঝার বা অনুবাদের ক্লাসে বসতো, আর এই ক্লাসে বসার কারণে আল্লাহ পাক তাদের শিরকের অন্ধকার থেকে বের করে তৌহিদের আলো দান করেছেন। সুবহানাল্লাহ। আপনার কোনো দ্বীনী ভাই আসুক, কোনো মুসলমান ভাই আসুক, কিংবা কোনো নবদীক্ষিত নৌ মুসলিম আসুক, তার মেহমানদারি করাও দ্বীনের অংশ, এটাও সুন্নত, এটি কোনো বোঝা নয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তিনজনের মধ্য থেকে একজন শহীদ হয়ে গেলেন, এটি অত্যন্ত মনোযোগ দেওয়ার মতো একটি ঘটনা। এরপর নবী আলাইহিস সালাম বললেন, তাদের মধ্যে থেকে দ্বিতীয় জন অন্য একটি যুদ্ধে গেলেন এবং তিনিও শহীদ হয়ে গেলেন, আর যে তৃতীয় জন ছিলেন তিনি স্বাভাবিকভাবে বিছানায় মৃত্যুবরণ করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু বলেন, আমি স্বপ্নে দেখলাম যে যিনি তৃতীয় নম্বরে বিছানায় মারা গেছেন তিনি জান্নাতে সবচেয়ে উচ্চ মাকাম বা মর্যাদা পেয়ে গেছেন, অথচ বেশি মর্যাদা তো তাদের হওয়া উচিত ছিল যারা যুদ্ধে শহীদ হয়েছেন, আর তার মধ্যে সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল যিনি প্রথমে শহীদ হয়েছেন, যেহেতু তিনি সবার আগে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন এই স্বপ্নের কথা উল্লেখ করা হলো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে তালহা, এই ব্যক্তির চেয়ে উত্তম কোনো মানুষ হতে পারে বা কোনো মুসলমান হতে পারে না যাকে আল্লাহ ৭০ বছর, ৮০ বছর, ৯০ বছর অর্থাৎ দীর্ঘ জীবন দান করেছেন এবং সে বেশি বেশি করে পড়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন, এই ব্যক্তির চেয়ে উত্তম কেউ হতে পারে না, সে মুজাহিদ হোক, গাজী হোক, আর যেই হোক না কেন। এই যে ব্যক্তিটি বিছানায় মারা গেছে, সে তো বাকি দুইজনের শহীদ হওয়ার পরও দুনিয়ায় বেঁচে থেকে অনবরত পড়ে গেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদাও দান করেছেন। এ কারণে আমাদের দ্বীন ইসলামে যত প্রকারের ওজিফা ও জিকির রয়েছে তার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার হলো সবচেয়ে বড় ওজিফা। আপনারা এই আলোচনা শোনার পর যখন দোকানে যাবেন তখনও পড়তে থাকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের কোনো তাবিজের প্রয়োজন নেই, কোনো আংটির প্রয়োজন নেই। বিছানায় শুয়ে শুয়ে, দোকানে বসে বসে, চলতে ফিরতে, আসা যাওয়ার পথে পড়তে থাকুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটি পুরা দ্বীনের সারসংক্ষেপ, এটি পুরা ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় ওজিফা। কিন্তু আপনারা যদি চান যে শেখ সাহেব, আমি চাই আমার মধ্যে এক আধ্যাত্মিক নূর বা আলো আসুক, আমার ভেতর নূর নেমে আসুক, আমার তাৎক্ষণিক উপকার চাই, এখনই এর ফলাফল চাই, তবে আপনাদের দুইটি কাজ করতে হবে। প্রথম কাজ হলো এটিকে আপনাদের অর্থ বুঝে পড়তে হবে। এই ওজিফাটি পড়ার সময় এর অর্থ এবং মর্ম আপনাদের মন এবং মগজে থাকতে হবে। অনেকে আছেন যারা এই মোবারক বাণী ও সবচেয়ে বড় ওজিফাটির সঠিক অনুবাদও জানেন না। সুবহানাল্লাহ শব্দের 5টি অর্থ আছে, আলহামদুলিল্লাহর 3টি অর্থ আছে, আল্লাহু আকবরের প্রায় 3টি অর্থ আছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর অনেক অর্থ আছে। কিন্তু যেহেতু সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে আপনাদের বলছি। যখন আপনারা পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর আক্ষরিক অনুবাদ শুনুন, তারপর আমি এর গভীর অর্থ আপনাদের বলছি। ও আমার প্রিয় ভাইয়েরা, এটি আল্লাহর প্রতি আপনাদের ভালোবাসা, আল্লাহর ব্যাপারে আপনাদের অন্তরের আবেগ। আপনারা আপনাদের অন্তরকে আল্লাহর সামনে মেলে ধরে বলছেন, হে আল্লাহ, তোমার সত্তা সম্পর্কে আমার আকীদা বা বিশ্বাস কি, তোমার ব্যাপারে আমার আবেগ কি,
তোমার প্রতি আমার অন্তরে কতখানি ভালোবাসা রয়েছে। সুবহানাল্লাহ, অর্থাৎ আমার আল্লাহ তুমি পবিত্র। আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ সমস্ত শুকরিয়া ও প্রশংসা কেবল তোমারই। আমি কোনো অভিযোগ করি না। তুমি আমাকে যেই পরিস্থিতিতে রেখেছ, আমি আমার ভাগ্যের উপর অসন্তুষ্ট নই, তোমার বন্টনের উপর অসন্তুষ্ট নই। আমি অভিযোগকারী বান্দা নই। সুবহানাল্লাহ, তুমি পবিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত তোমারই। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমার যা কিছু আছে সব তো তুমি আমার ইলাহ, তুমি আমার প্রকৃত বাদশাহ, তুমি আমার একমাত্র আনুগত্যের পাত্র, তুমি আমার শাসক, তুমি আমার একমাত্র মাবুদ। আল্লাহু আকবার। আল্লাহ তোমার সত্তা সবচেয়ে বড়। আর আপনারা এটি একটু থেমে থেমে বুঝে বুঝে পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো ভালোবাসার কথা যা বান্দা তার আল্লাহর সাথে বলে থাকে। আমি একটি হাদিস শরীফ পড়েছি, বান্দা যখন বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তখন আল্লাহ তাআলা বলেন, সাদাক্তা, হে আমার বান্দা তুমি সত্য বলেছ। সুবহানাল্লাহ এর ৩-৪টি অর্থ আমি আপনাদের বলে দিচ্ছি। যখন আপনারা নামাজে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, মনে রাখবেন মুখস্থ এবং তোতা পাখির মতো পড়া নামাজ অন্তরে নূর বা আলো তৈরি করে না, গুনাহের প্রতি ঘৃণা জন্মায় না, ঈমানের স্বাদ এনে দেয় না। কিন্তু যখন আপনারা বুঝে বলবেন সুবহানাকা বা সুবহানা রাব্বিয়াল আযীম বা সুবহান রাব্বিয়াল আ'লা, তখন বলেন সুবহানাল্লাহ, তখন এর অর্থ দাঁড়ায়, হে আল্লাহ তোমার পবিত্র সত্তা যে কোনো শরীকের অংশীদারিত্ব থেকে পবিত্র। নাম্বার 2, এই মহাবিশ্বের নিয়ম শৃঙ্খলা তৈরি ও তা পরিচালনায় তুমি যে কোনো অংশীদারের অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। নাম্বার 3, আল্লাহ তুমি আমাকে যে হাল বা পরিস্থিতিতে রেখেছ, আমার ব্যাপারে তোমার নেওয়া প্রতিটি ফয়সালা বা সিদ্ধান্ত যে কোনো জুলুম থেকে তুমি পবিত্র। নাম্বার 4, আর হে আল্লাহ তোমার নাজিলকৃত শরীয়ত যে কোনো প্রকার ভুল ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। ওহে হাজী সাহেব, বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আপনাদের ঈমানকে তাজা করার জন্য এই অনুবাদটুকুই যথেষ্ট। হে আমার আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যে মুশরিক তোমার সাথে যে শিরকি করেছে না কেন, আমি যতই গুনাহগার হই না কেন, আমার আকীদা বা বিশ্বাস হলো আদম থেকে শুরু করে এই সময় পর্যন্ত যে ব্যক্তি তোমার সাথে যা কিছুই শিরিক করেছে, আমার আল্লাহ তুমি সেই সমস্ত শিরিক থেকে সম্পূর্ণ পবিত্র ও মুক্ত।